দেশের আদালতে বর্তমানে বিচারাধীন ৪৩ লাখ মামলা। আইনের শাসন প্রতিষ্ঠায় দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান, পাকিস্তান ছাড়া সবার পেছনে বাংলাদেশের অবস্থান। সকালে সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, রাজনৈতিক অপসংস্কৃতি বিচারের দীর্ঘসূত্রিতার পেছনে দায়ী। আওয়ামী লীগ সরকার সেটাকে পরিবর্তন করে রাষ্ট্রপতির হাতে নিয়ে গেল এবং আইন মন্ত্রণালয়ের হাতে নিয়ে গেল। সেই দিন থেকেই তো সবকিছু লগ্নবন্ন হয়ে গেছে। ৪৬ লক্ষ মামলা আছে, এখন থেকে ২৫ বছর যদি বাংলাদেশে একটিও মামলা নতুন না হয়, শুধু এই ৪৬ লক্ষ মামলা করতেই ২৫ বছর লাগবে। আপনি রাস্তার ছিনতাইকারীর মদকে একসাথে মিলাতে পারবেন না। গণভবনের পতনের এই বিপ্লবের যে অর্জন, সেটার সাথে মদ শব্দটা বারবার ব্যবহার করে এই বিপ্লবীদেরকে অথবা বিপ্লব যারা করেছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা যদি কোনো মহলের থাকে, আমি বলবো যে সবারই সংযত হওয়া উচিত। এই যে সরকারের প্রতি ভয়টা, এই ভয়টা যদি না ছাড়ে না যায়, আমরা কখনোই বিচার বিভাগের স্বাধীনতা আমাদের কাগজে কলমে থেকে যাবে। সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এই প্রথম বিচার বিভাগের স্বাধীনতার জন্য সব উদ্যোগ নিয়েছে সরকার। সংস্কার নিয়ে অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করলেও দেশের ইতিহাসে এত অল্প সময়ে এর বেশি সংস্কার হয়নি। যথেষ্ট সংস্কার হয়েছে, সময়ের বিবেচনায় হয়তো আরো হতে পারত, কিন্তু আমরা মনে করি আমাদের সময়ের সর্বোত্তম ব্যবহার করার চেষ্টা করেছি। আরটা হচ্ছে যা হয়েছে সেটাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা। সংস্কার হয়েছে বলে ব্যাংক খাতে মানুষের আস্থা ফিরে এসেছে বলে জানান আইন উপদেষ্টা। রেমিটেন্স যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বেড়েছে, আমাদের দ্রব্যমূল্য স্থিতিশীল আছে। এগুলি কোনো সংস্কার আর পদক্ষেপ ছাড়া সম্ভব ছিল না। ব্যাংকিং সেক্টরের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে। বিচার বিভাগের স্বাধীনতার সুফল পুরোপুরি পেতে উচ্চ আদালতেও কিছু সংস্কার দরকার বলেন আইন উপদেষ্টা। বিচার বিভাগের স্বাধীনতা থিওরিটিক্যালি প্রতিষ্ঠা করা কোনো কঠিন ব্যাপার না। মেহেদিন অ্যানি, এখন, ঢাকা।